দায়িত্বটা পালন করছেন আর কি। আসলে হয়েছে কি, আপনি যদি না আইতেন তাহলে আসলে হইতো না এরকম। ভাইজান আপনি কি বলছেন? ডিস্কো আমার ছাত্রী, তাকে ভালো করে তোলা আমার নৈতিক দায়িত্ব। না সেটা বুঝছি নৈতিক দায়িত্ব, আসলে কয়জন শিক্ষক এরকম নৈতিক দায়িত্ব পালন করবে কোন? আমরা যে আদর্শ শিক্ষক দেখছি সেই শিক্ষক তো নাই। আমার একজন স্যার আছিল বুঝছেন, সন্ধ্যার পরে সে কি করতে জানেন, ছাত্রকে বাড়ি বাড়ি মানে প্রত্যেকটা ছাত্রর বাড়ি বাড়ি গিয়া দেখতো যে ছাত্রছাত্রীরা পড়তেছে কিনা, যে না পড়তো বকাবকি করতো। আর বাড়ির মধ্যে যদি না পাইতো, যেইখানে আছে সেইখানে গিয়া দাবরা বাড়ির ভিতর নিয়ে পড়তে বসতো। বুঝে না এরকম শিক্ষক কি আর আছে? আরে আদর্শ লিপি তো পড়ানো হয় না। হ্যাঁ ভাইজান, সময়ের সাথে সাথে কিন্তু সবকিছু বদলায়। না সেটা তো বুঝছি, কিন্তু যেই পরিবর্তন ভালো কিছু দেয় না সেই পরিবর্তনের কোনো দরকার আছে কোন? না হয়েছে কি ভাইজান, ভালো মন্দ তো গ্রহণ করার বিষয়। আচ্ছা বাদ দেন, আপনি আমাকে বলেন যে আপনি কোথায় যাচ্ছেন? ও, আমি যেতেছি আমার সম্বন্ধীর বাড়িতে, মানে ওই যে চেয়ারম্যান সাহেব আছে না, উনি আমার সম্বন্ধী হয়। ওই একটা মানে আর কোয়েন না, আপনার কাছে তো বলতে হয়, মানে ওই আমার ছোট ভাইয়ের বউ আমার নামে আবার জিডি করছে। বলেন কি? সাতালে বসতে নিষেধ করছি, এই কারণে জিডি করছে। কি বলছেন? হ্যাঁ স্যার, আমি খুবই দুঃখ পাইছি। শুনেন স্যার, আমাকে পরিবারের একটা ঐতিহ্য আছে, আমাকে পরিবারের বউরা কোনোদিন বাইরে কাজ করে না, তারা ঘরের বউ হয়ে ঘরে কাজ করব, সংসারের উন্নতি করব। কিন্তু আমার ওই ভাইয়ের বউ বাইরে গিয়ে কাজ শুরু করছে, সাতালে বসা শুরু করছে। আমার যে পারিবারিক ঐতিহ্য ছিল সেটা ধ্বংস করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। এই জন্য তারা বকাবকি করছি। আর সে থানায় গিয়ে বলছে আমি বলে তারে খুন করতে যেতেছি, এই বইলা সে জিডি করছে। না আপনি কোন তো, আপনি তো শুনছেন আমার সম্পর্কে ভালো মন্দ, এটা কি কোনোদিন সম্ভব আমার দ্বারা? আমার ছোট ভাইটা মিসিং হওয়ার পরে ওরা আমরা কিভাবে আগলা রাখছি, আর ও কিনা চিন্তা করছেন? ভাইজান মন খারাপ করবেন না, জিডি করাতে কিন্তু আপনার কিছু হবে না। আর কি কোন আপনি, ওর কিছু হলে তো আমারও পুলিশে ধরবো। আপনাকে ধরবে কেন? আপনারা আগে যেভাবে আগলে রেখেছিলেন এখনো সেইভাবেই আগলে রাখবেন। হ স্যার, তাই করা লাগবো। তাহলে আজকে আসি স্যার। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার, নমস্কার দাদা। আমার নাম অমর ব্যানার্জি, দীপালির স্বামী। চিনতে পেরেছি, চিনতে কি কি চান আপনি কন্ত? আচ্ছা আপনি কি দীপালিরে নিয়ে যেতে চান? নিয়ে যাওয়া কিন্তু সম্ভব না, কারণ বকুলপুরে যাত্রা চলতেছে, আবার আমরা যাবো রসুলপুরে। হ্যাঁ, আবার রসুলপুর যাইবেন? না না, কথা পাকা হয় নাই, তবে সম্ভাবনা আছে, ফাইনাল হলে যাবো আর কি। তাহলে আমার কি হবে দাদা? কি আর হইব, যাত্রা শেষ হইলে আপনি আপনার বউরে নিয়ে চলে যাবেন। বউ তো যাইতে চায় না, কেমনে নেমু? আপনি যদি একটু সমাধান করে দিতেন। আমি কি সমাধান নেবো কন্ত? হ্যাঁ, আপনার বউ আপনার সাথে যেতে চায় না, আমি কি সমাধান দিতে পারি? তো একটা কাজ করতে পারি, আমি আপনারে ক্যাম্পে ঢোকার পারমিশন দিতে পারি, আপনার বউয়ের লাগে আপনি কথা কইতে পারেন। দাদা শুধু কথা করে তো পুষায় না, আমার একটা থাকার ব্যবস্থা করে দেওয়া লাগবে। না না, কোনো অসুবিধা নাই, আপনাকে যাত্রা সমস্ত কাজ আমি করে দেবো। আরে না না, কি কোন আপনি? আপনি জামাই মানুষ, আপনার দিয়ে কাম করেন যাবো নাকি? আর ক্যাম্পে তো ঘর নাই, সব ঘরেই তো মানুষ থাকে, বিছানাও নাই, ওই রকম আপনারে। কোনো অসুবিধা নাই দাদা, আমি মাইজেতে ঘুমামু। না দাদা, এটা করতে পারব না, আপনি থাকলে দীপালি চিল্লাইবো আর পালায় খারাপ অভিনয় করব। আর একটা কাজ আমি আপনারে করে দিতে পারি, আমি দীপালির লগে আপনার দেখা করে দিতে পারি।
দীপালির লগে দেখা হয়েছিল দাদা, কিন্তু উগান্ডা আইসা পড়ায় ভালো মতো কথা কইতে পারিনি। বুঝতে পারছি বুঝতে পারছি। সে খুব ডিস্টার্ব করতেছে দাদা। সে একজন অন্য ধর্মের লোক হয়, আবার স্ত্রীর লগে এইসব বিষয়কে মেনে নেওয়া যায় দাদা? আপনি বলেন। আচ্ছা, আপনি কি দীপালির লোকে দেখা করতে চান? আগে না, একটা কাজ করেন, আপনার নাম্বারটা আমার একটু দেন দাদা, আপনার লগে যোগাযোগ করে তারপরে আসুন। আচ্ছা, লেখেন লেখেন লেখেন। 0